আমাদের পুজো মণ্ডপের কি নাম এবং কি থিম? আমাদের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের 43তম বর্ষে এবছরের পুজোর থিম করি যন্ত্রের বন্দনা তবু যন্ত্রতেই যন্ত্রণা। এবং প্রতিমায় আমরা বিশেষ আকর্ষণ রেখেছি ফাইবার পাইপ এবং স্টোন দিয়ে মা দুর্গার প্রতিমা তৈরি। প্রতিবারই আমরা নতুনত্ব কিছু করি, এবারেও করেছি। ছোট থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বর্ধমানবাসীকে, আপনারা আসুন, খুবই ভালো লাগবে এবং নিজেদের সেরাটা আমরা দিয়েছি। কি কি দিয়ে মণ্ডপ সজ্জা ফুটিয়ে তোলা হচ্ছে? দেখুন, মণ্ডপে আমরা মেনলি যেটা ফুটিয়ে তুলতে চেয়েছি যে আমরা যে সময় এখন বাস করছি, এখন আমরা বিভিন্ন জিনিস অতি সহজে যন্ত্রের মাধ্যমে কাজ করে নিতে পারছি, যেখানে অনেক মানুষের ব্যবহার বা হতো। যেমন আমরা যন্ত্রের ব্যবহারে উপকার পাচ্ছি, তেমনি যন্ত্রর ব্যবহারে আমরা বিভিন্ন সাইড এফেক্টও আছে, অপকারও আছে। অনেক মানুষ কাজ হারাচ্ছে। তো বিভিন্ন মানে মানুষ যন্ত্রের প্রতি বেশি নির্ভরশীল হয়ে গেছে। সেই জিনিসটাকে আমরা ফুটিয়ে তুলেছি। মা দুর্গার আছে, সেখানে ফাইবার স্টোন দিয়ে মা দুর্গা তৈরি হচ্ছে। এখানে কিছু রোবট থেকে শুরু করে বাচ্চারা মোবাইলের ব্যবহার করছে, সেগুলো আমরা তুলে ধরেছি। পাখি মারা যাচ্ছে অত্যাধিক যন্ত্রে মোবাইল ব্যবহার করা, সেগুলো তুলে ধরেছি। বার্তাটা এটাই থাকছে না? হ্যাঁ। আচ্ছা, প্রতিমা, থিমের প্রতিমা, প্রতিমা কে করছেন? প্রতিমা মেদিনীপুরে সুভাষ জানা করছে। আমরা প্রতিমাতেই আমরা বিশাল বাজেট রেখেছি। তো প্রতিমাতেই আমরা 5 লক্ষ টাকা বাজেট রেখেছি এবং আমাদের থিমে বাজেট 25 লক্ষ টাকা। মণ্ডপ সজ্জা কারা করছে? মণ্ডপ সজ্জা আমাদের বিশিষ্ট শিল্পী মেদিনীপুরের চন্দন মাইতি করছে। এবছর পুজোতে আপনাদের তো প্রতি বছরই পুজোয় খুব ভিড় হয়, এবছর কি কি ব্যবস্থা থাকছে? দেখুন, আমাদের এখানে ভিড় নিয়ন্ত্রণের জন্য আমাদের এনসিসি ছেলেরা থাকছে, ক্লাবের ছেলেরা থাকছে ভলেন্টিয়ারে। আমাদের এখানে যারা ঠাকুর দেখতে আসে তাদের পার্কিং থেকে শুরু করে কোনো সমস্যা হয় না। এখানে পার্কিং টোটালি ফ্রি আমাদের, এবং মানুষ অতি সহজেই ঠাকুর দেখতে পারে। একদম ন্যাশনাল হাইওয়ের সামনে আমাদের এই মণ্ডপ, তো মানুষের অসুবিধা কিছু হবে না। মহিলা পুরুষ আলাদা লাইন? মহিলা পুরুষ আলাদা লাইন আমরা ব্যবস্থা করি। প্রতিবন্ধী এবং বয়স্কদের জন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি, তারা যাতে অতি সহজে ঠাকুর দেখতে পারে। আমাদের ভলেন্টিয়াররা হেল্প করবে, সবই আমরা ব্যবস্থা করছি। আপৎকালীন ফায়ারের জন্য আমরা এক্সটিংগুইশার থেকে শুরু করে আমরা অ্যাম্বুলেন্স সমস্ত কিছু ব্যবস্থা রেখেছি। এবছর আপনাদের উদ্বোধন কবে হচ্ছে এবং আমাদের উদ্বোধন হচ্ছে চতুর্থীর দিন। আমাদের বিশিষ্ট নায়িকা কৌশানী তিনি আসছেন, এবং আমাদের যারা প্রশাসনিক প্রতিনিধি এসপি ডিএম থেকে শুরু করে আমাদের সাংসদরা থেকে শুরু করে বিধায়ক থেকে শুরু করে সবাই এখানে প্রত্যেকেই উপস্থিত। উদ্বোধনের সময় তো মন্ত্রী স্বপন দেবনাথ। হ্যাঁ, উদ্বোধনের সময় উদ্বোধনের সময় সন্ধ্যে 7টায়, 7 তারিখ সন্ধ্যে 7টায়। আপনার নাম? রাসবেরি হালদার, আমি তেলিপুকুর সুকান্ত সঙ্গে সম্পর্ক। ধন্যবাদ। এইদিকে ঘুরান, এইদিকে এইটা সোজা।